তো আমি বিশেষ করে কার্ভ লেখাটাই আজকে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন। তো নরমালি আমি এখানে যদি কিছু লিখি, যদি তো ইজি স্টাডিজ বিডি আমরা যদি কার্ভ করতে চাই, দ্যাটস মিন এইভাবে বাঁকা স্যার স্যার রেকর্ডিং করেন। রেকর্ডিং শুরু হয়েছে। তো এভাবে যদি কার্ভ করতে চাই, এভাবে বাঁকা করতে চাই তাহলে সেটা করতে পারবো। তবে ফটোশপের ক্ষেত্রে আলাদা একরকম খুব সহজ, তবে ভালো হয় না। আর ইলাস্ট্রেটর অনেক পারফেক্ট করে। ঠিক আছে? তো এইটা করার জন্য সর্বপ্রথমেই এই লেখাটাকে ভাঙতে হবে। আমরা যারা নরমালি গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তারা ভাঙ্গাই বলি। দ্যাটস মিন এইটাকে আমরা চাইলে ডাবল ক্লিক করলে কার্সর চলে যাবে, দেন এটাকে এডিট করা যাবে। ইজি স্টাডিজ এখানে ব্যাক স্পেস অথবা স্পেস দেওয়া, অথবা যদি আমরা ইউটা কোনো কারণে বানানটা ভুল ছিল সঠিক করা ইত্যাদি। দ্যাটস মিন এটা এখনো টেক্সট আছে, লেটার আছে। আর এটাকে কন্ট্রোল শিফট ও প্রেস করলে এটা তখন ভাঙবে। দ্যাটস মিন এখন আর কার্সর এখানে আসবে না, কোনোভাবে কার্সর আসবে না, ইভেন এখানে কোনো এডিট করা সম্ভব নয়। এখন এরপরেও যদি আমাদের অনেক সময় কিছু হয়, প্রয়োজন হয় যে আমি ইজি স্টাডিজ যেমন এখানে সিলেকশন করার পরে কার্সর আসার পরে আমি ব্যাক স্পেস দিলে এটাকে কাছাকাছি যাবে। যেহেতু ব্যাক স্পেস দিলাম, এখানে স্পেসটা রাখলাম না। কিন্তু এখানে ওই সুযোগটা নাই। এখানে সুযোগ আছে একটু ব্যতিক্রম। তো সেটা আমরা পরে দেখাবো। অবশ্যই দেখাবো। মনে করে কেউ একটু মনে করে দিন যদি আমি ভুলে যাই। তো তাহলে এখন আপনারা ওইটা বিষয়টা হচ্ছে এরকম যে যদি কোনো এরকম ব্রেক করা হয় টেক্সটকে, তারপরে ওটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় বা একটা লেটার এডিট করা যায় বা এড করা যায় সেটা পরে। তো আমরা এই ভাঙ্গে নেওয়ার পরে আমরা উইন্ডোতে ব্রাশ টুলে যাব। সরি, ব্রাশ প্লেটে যাব। এই যে এটা। তো ব্রাশ ইতিমধ্যে আমার এই পাশে নেওয়া আছে। ঠিক আছে? এই যে এটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে। হ্যাঁ? তো এখন এই জায়গাতে এই ব্রাশে আসার পরে এই ব্রাশ আমরা এই টেক্সট যেটা ভাঙছি এটা কিন্তু এখনো লেটারে আছে, এটা এডিট করা যায় বিধায় এইটা ওখানে দিব না। এটা যদি আমরা এখানে ব্রাশে টানে দেই তাহলে মনে হয় একটা এরর মেসেজ দিবে এই তো। কিন্তু যদি আমরা এই যেই টেক্সটটা ভাঙছি কন্ট্রোল শিফট ওয়াই প্রেস করে, তো এইটা আমি যদি এভাবে নিয়ে যাই ব্রাশ টুলের মধ্যে বা ব্রাশ প্লেটের মধ্যে ছেড়ে দেই, তাহলে নিউ আর্ট, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মনে রাখতে হবে। যে ১ম এ এখান থেকে যে টেক্সটটা ভাঙ্গা আছে সেই টেক্সটটা নরমালি এটা ভাঙ্গা আছে নিয়ে যাই আমরা এই ব্রাশের প্লেটে এখানে যেকোনো একটা জায়গায় ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এরপরে যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে নরমালি এটা সিলেক্ট থাকে। কিন্তু আমরা চুজ করব এইটা নিউ আর্ট ব্রাশ। মানে নতুন একটা ব্রাশ আমরা আর্ট করব। তো এইবার এখানে ওকে করব। করার পরে যে কমান্ডটা আসবে সেটা হচ্ছে অবশ্যই আমরা যা আছে সেটাই রাখবো। নরমালি এটা সিলেকশন থাকে। তো আমরা এই পর্যায়ে আমরা ওকে করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইজি স্টাডিজ বিডি লেখাটা এখানে আসছে। এইবার আমি যদি কোথাও একটা কার্ভ তৈরি করি, লাইক আমি পেন টুল ইউজ করি অথবা পেন্সিল ইউজ করলাম। তো পেন্সিল ইউজ করে এরকম করলাম। তো যাই হোক এখানে এই যে এরকম আসছে, এইবার যদি আমি এই পেন্সিল দ্যাটস মিন এই যে লাইনটা আছে এই লাইনটা কে আমি যদি সিলেকশন অবস্থায় এখানে ক্লিক করি তাহলে ঠিক ওই স্টাইলে লেখাটা আসবে। তো এটাকে আমি ডিলিট করলাম। এখানে যেটা আমরা পেন্সিল দিয়ে ড্র করছিলাম, এবার আমরা করব কি পেন টুল দিয়ে একটা কোনো কার্ভ আঁকবো। এমনিতেই আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি। যদিও আমি পেন টুল দিয়ে ডিজাইনটা করে দেখাবো না। জাস্ট আমি বুঝাচ্ছি। তো এখন যদি একই রকমভাবে আমরা এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে ক্লিক করি তাহলে এটা যেভাবে আছে ঠিক সেরকম দেখাবে। কিন্তু যেহেতু এই পেন টুলে 100% কার্ভ হয় না, সেহেতু আমরা করব কি ইলিপ্টিক্যাল টুল নেব। নেওয়ার পরে এভাবে একটা বৃত্ত আঁকবো। আঁকার পরে আমরা একটা জায়গা ডিলিট করে দেবো। এতটুকু জায়গা হয়তোবা কেটে দিব। তো সিজার টুল ইউজ করব। সিজার টুল ইউজ করার পরে এখানে একটু কেটে দিলাম, এখানে একটু কেটে দিলাম। দেওয়ার পরে নিচের অংশটা আমরা সিলেকশন করব। এভাবে নিচে সিলেকশন করে ডিলিট। তো এইটা কিন্তু আমাদের সুন্দর একটা কার্ভ রয়ে গেল। এখন এখানে ক্লিক করার পরে এটা আসবে। এরপরে আমরা এখানে এই টেক্সটটা যেটা আছে আমরা চাইলে এখানে যেটা স্ট্রোক সাইজ আছে এটা যদি 0.5 করি তাহলে লেখাটা ছোট হয়ে যাবে। আর এটাকে যদি আমরা
0.15 করি, লেখা বড় হয়ে যাবে। ঠিক আছে? তো নরমালি কার্ভটা এভাবেই হয়। তো কার্ভ যদি আরো ভালো করতে চান, লাইক হচ্ছে আমি একটা বিষয় দেখাই আপনাদের। তো এইবার আমরা এটাকে ভাঙবো। কন্ট্রোল শিফট ও করলাম। দেন হচ্ছে এটা কালারও করতে পারেন। দেন এটাকে টেনে ব্রাশ দিবেন। দেন নিউ আর্ট ব্রাশ, ওকে। যা সিলেকশন আছে সেটাই ওকে, এখানে আসছে। এবার যদি আমি এখানে ক্লিক করে এই রেডটা এখানে পাই, তাহলে রেডটা আসবে এখানে। দেখছেন? এবার যদি আমি এটা সিলেকশন অবস্থায় স্ট্রোক একটু কমায় দেই, ১ দেখেন একটু কমছে। আরো যদি 0.5 করে দেই বা 0.7 করে দেই, একটু কমবে এবং তখন ভালো লাগবে। তো এভাবে আমরা কার্ভ ডিজাইন করে থাকি ইলাস্ট্রেটরে। তো ঠিক আছে, আমি এতটুকু পজ করতেছি। তো ইলিপ্টিক্যাল টুল দিয়ে করলাম। তো এটাকে স্ট্রোক কালারটা এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে কাটলাম। তো কাটার জন্য আমি যেটা করব যে আমার সিজার টুলটা নিব। সিজার টুল নেওয়ার পরে এখানে একটু কেটে দিলাম। এখন ডান পাশেও কেটে দিলাম। এখানে একটু কাটলাম, এখানে একটু কাটলাম। মূলত আমি মাঝখানে একটা গ্যাপ তৈরি করব, হ্যাঁ? যদিও লাইনের বাইরে ক্লিক করতেছে বিধায়। তো আমি এই মাথা থেকে এই মাথা যদি সিলেকশন করি, তাহলে মাঝখানে আমরা কাটতে পারলাম। কাটতে পারছি। দেন এইবার যদি আমি উপরের কার্ভটাকে সিলেকশন অবস্থায় এখান থেকে যদি ইজি স্টাডিজ এইটাতে ক্লিক করি, তাহলে এটা আসবে। এখন এই যে জয়পুরহাট, রাজশাহী, বাংলাদেশ লেখাটাকে যদি আমি কন্ট্রোল শিফট ও করে ব্রেক করি, দ্যাটস মিন ভেঙে দেই, তাহলে মানে আমরা হচ্ছে টেক্সটে রাখতে পারবো না, শেপে কনভার্ট করতে হয়। তো এটাকে টেনে যদি এখানে দিয়ে দেই, দেওয়ার পরে কি আসবে? ওই যে আমাদের নিউ আর্টের যে ডায়লগ বক্সটা, এটা আসবে। নিউ ব্রাশের নিউ আর্ট ব্রাশ সিলেকশন করার পরে এরপরে যেই ডায়লগ বক্সটা আসে বা পরবর্তী যে অপশনটা পপ আপ করে, এখান থেকে আমরা খুব সাবধানের সাথে তখন আর এইটা রাখতে পারবো না। এবার এইটা ইউজ করতে হবে। কারণটা হলো, এটা ইউজ করার পরে যদি আমরা ওকে করি, তাহলে লেখাটা উল্টা হয়ে যাবে দেখেন এখানে। এটা কিন্তু উপরের দিকে, এটা নিচের দিকে। এটার পেছনে কারণটা হচ্ছে এখানে কার্ভ আবার উল্টা। তো বিধায় এটাকে সিলেকশন করলে দেখেন, বুঝতে পারছেন? আর আমি যদি এটাতে এইটা ক্লিক করতাম, তাহলে দেখেন লেখা উল্টা হয়ে যাবে। মানে লেখার মাথাগুলো নিচে আসবে। সেহেতু আমরা এই টেক্সটটাকেই উল্টা করে দেই। এই যে এখানে উল্টা করা আছে। তো উল্টা করার নিয়মটা হলো যে, আমরা যখন নিউ আর্ট ব্রাশে ক্লিক করতেছি, তো টাইমিং রিমাইন আসলো নাকি? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন? তো এখন আবারও বলি, যদি আমরা এখানে কার্ভ থাকে, যে আমি একটু করি স্ক্রিনে, এইরকম কার্ভ থাকে, তাহলে আমরা এখানে যখন আর্ট ব্রাশ দিব, তখন অবশ্যই এদিকের অ্যারোটা ইউজ করব। আর এখানে যদি এদিকে উল্টা কার্ভ থাকে, তাহলে আর্ট ব্রাশে যখন আমরা নিউ আর্ট ব্রাশে ওকে করার পর যেই অপশনগুলো আসে, সেখান থেকে এই বাম দিকের অ্যারোটা ইউজ করব। তো আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক আছে? এটাকে আবারও নতুন একটা আর্ট ব্রাশে দিলাম এখানে। এই যে নিউ আর্ট ব্রাশ, ওকে, এই যে এখানে। ঠিক আছে? এখানে ইউজ করতে হবে এই যে এইটা। তা না হলে এটা উল্টা হবে না লেখাটা। আর উল্টা না হলে এখানে আবার উল্টা দেখাবে। তো যাই হোক, এটা আপনারা করবেন। প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এখন এরপরে এখানে আমি যদি একটা কি করি? ইলিপ্টিক্যাল টুল নেই। নেওয়ার পরে কালার দিলাম। দেন এটাকে সবার নিচে দিলাম। এইবার এই কালারটা দিলাম। তো আবার এটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে এটাকে একটু ছোট করলাম। তো এটাকে চাইলে আমরা অন্য কোনো কালার ইউজ করতে পারি। তো এখন এইটা, এই টুল, আচ্ছা এটাকে আমি একটু লক করি। কন্ট্রোল জি করে গ্রুপ করি। হ্যাঁ? তো এটাকে আমরা একটু অ্যালাইন করে নিই। তাহলে বেশি ভালো হবে। এবার আমরা এটাকে ছোট করলাম। ছোট করার পর এলোমেলোই রাখি।
এটাতে এবার সবগুলো সিলেকশন করে অ্যালাইন করলাম। এইটা এবং এইটা। বুঝতে পারছেন? কত সুন্দর হইছে? এখন যদি মনে করেন যে এইটাকে আরেকটা ডুপ্লিকেট করে জাস্ট এতটুকু বড় করবেন। এইটার বরাবর, এইটার বরাবর, হ্যাঁ? করার পরে এটাকে শুধু আপনি রাখেন। মানে স্ট্রোক লাইনটা রাখেন। ফিল রাখার দরকার নেই। তো সর্বসাকুল্যে এইটা বাঁকা, এটা এদিক, এটা এইদিক, এটা এখানে সেখানে ইত্যাদি যা আছে সব একসাথে সিলেকশন করে আমরা অ্যালাইন করি ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টালি সেন্টার। ঠিক আছে? ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার করার পরে এটা যদি আমরা দেখি, দেখবেন যে নিঃসন্দেহে অনেক সুন্দর লাগবে। দেখছেন? বুঝতে পারছেন? এখন আনমিউট করতে পারেন আপনারা। শেখাবো।